তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ১৫০০ বছর পূর্বে সোনার জামানে বলেছেন, কুনা আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা একজন আলেম ওলামাকে মহব্বত করো। আমরা আলেম ওলামাকে অনেকেই মহব্বত। আজকে সাপাহার মাদ্রাসায়ে নূরে মদিনা কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি যিনি জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, তিনি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করছি তার গোলামকে যেন আল্লাহর কোরআনুল কারীমের জন্য আল্লাহ পাক কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি সহ প্রধান অতিথি এবং আজকের মাজমা, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের যিনি প্রধান আলোচক, আমাদের মুরব্বী, আমাদের উস্তাজুল আসাতিজা, মুনাজিরে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র, বিদগ্ন আলেমে দ্বীন, লেখক, গবেষক, বাতিলের আতঙ্ক, শাইখুল হাদিস মাওলানা মুফতি শফিক কাসেমি দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ তাবারক তাআলা যেন কলিজার টুকরা আমার শায়েখ এবং উস্তাদকে দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সম্মানের হকদার বানিয়ে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যারা আলোচনা রেখে ধন্য করেছেন তাদের সকলের জন্য দোয়া, আল্লাহ পাক যেন তাদের সকলকে দ্বীনের একজন বীর সৈনিক হিসাবে কবুল করেন এবং আল্লাহ তাবারক তাআলা যেন তাদের যশ, খ্যাতি, মান, সম্মানকে বাড়ায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবারা, দল মত নির্বিশেষে আমরা সকলেই আজকের মাহফিলে এসে আল্লাহ তাবারক তাআলা আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে, এ মজমাকে উজ্জ্বল করে দিয়ে সকলেই জবানটারে ছেড়ে দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। যিনি আজ দুনিয়ার জামিনে নাই, দুনিয়ার বুকে নাই, জামিনে তো আছেন। যিনি দুনিয়াতে নাই, আলমে বরজকে আছেন, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত সেখানেও তিনি উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কান্না করবেন। দুনিয়াতে এমন কোনো বন্ধু পাবেন না যে স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। একমাত্র আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে স্বার্থ ছাড়াই ভালোবাসেন। তাই তো তার নাফরমানি, বেঈমানি করলে আল্লাহ তাবারক তাআলা একটা মুহূর্তের জন্য বান্দার কাছ থেকে অক্সিজেন কেড়ে নেন না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ আমাদের পরম বন্ধু, তিনি মাদিনাতুল মুনাওয়ারার রওজা মুবারকে শুয়ে শুয়ে এখন আমাদের জন্য কাঁদছেন। সেজদা দিয়ে তিনি এখন আমাদের জন্য কাঁদছেন। রব্বি হাবলি উম্মতি, কিয়ামতের ময়দানেও তিনি কাঁদবেন। সে রাসূলুল্লাহর প্রতি লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি। সকলে জবানটারে ছেড়ে দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবারা, সময় অল্প, আলোচনা খুব সামান্য করব। আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমার টুকরা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর মুখ মসৃণকৃত বাণী থেকে সামান্য একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা যেন তার গোলামকে আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহর জবানের হাদিসের হক আদায় করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তবে যেখানে বসে আছেন, যদিও লোক অল্প, চারিদিকে আল্লাহ তাবারক তাআলার রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে আছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিঃসন্দেহে যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, যেই মজমা থেকে বান্দারা একত্রিত হয়ে বলবে আমাদের রব একমাত্র আল্লাহ। অথবা কোনো বান্দা যদি নির্জন নিরালায় আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক তুমি তো আমার রব, তুমি আমার সব, আল্লাহ পাক বলেন ওই জায়গাতে ওই মজমাতে বান্দাকে একা ফেলে দেই না, ছেড়ে দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কারণে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা ওই মজমা বান্দার কাছে পাঠিয়ে দে। ফেরেশতারা আসেন, সাক্ষ্য যারা দিবে একমাত্র আমার রব আল্লাহ। জবান দিয়ে শুধু নয়, অন্তর দিয়ে যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমতের ফেরেশতারা আসবেন, চারিদিকে পরিবেষ্টন করবেন। এমন হাদিসের ভিতরে এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জামিন থেকে জাম্মে করে ওই আসমানের গভীর রজনীতে আসমানের তারকাগুলো চকচক করতে দেখো, আলোক উজ্জ্বল দেখো। আমার রহমতের ফেরেশতারা যারা তোমাদের মজমায় গেল না, আসমানে যারা আছেন, আমার আসমান থেকে আকাশ থেকে ওই মজমার মানুষগুলোকে আসমানের তারকার চাইতে চাঁদের চাইতেও বেশি চকচক করতে দেখে। আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন না কেন? আমাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? প্রিয় বাবারা আমার, প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলতে থাকেন, উনজুরু ইলা আবদি, এ ফেরেশতারা আমার বান্দার দিকে নজর করো, ওয়া ইয়াকরাউনা কিতাবি, দেখো দেখো কেমনে করে আমার কোরআনুল কারীম, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব, কেমনে তারা তাকরার করে, কেমনে তারা পড়ে। এ রহমতের ফেরেশতারা কি সুন্দর করে তারা চাতক পাখির মতো শুনছে। রহমতের ফেরেশতারা বলে আল্লাহ হ্যাঁ তারা তো শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা অথচ আমি যখন জমিনে প্রতিনিধি পাঠাতে চাইছিলাম, তোমাদের কাছে যখন আমার কথাটা ব্যক্ত করেছিলাম, এ ফেরেশতারা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি পাঠাবো, আর প্রতিনিধির সূচনা হবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। তোমরা তো আমাকে নাকচ করেছিলা, তোমরা সকলে এক বাক্যে বলেছিলা ওগো আল্লাহ এমন কোন প্রতিনিধিকে পাঠাতে চান যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ফাসাদ করবে, এমন প্রতিনিধি কি আপনি পাঠাতে চান নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, এ ফেরেশতা শোনো শোনো গো, ইন্নী আলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। ওই যে নজর করো আমার বান্দাদের প্রতি, উনজুরু ইলা আবদি, আমার বান্দার প্রতি নজর দাও, দৃষ্টিপাত করো। ওয়া ইয়াকরাউনা কিতাবি, কেমন করে আমার বান্দা আমার কোরআনুল কারীম তাকরার করে, কেমন করে চাতক পাখির মতো চেয়েছে শ্রবণ করে। এ রহমতের ফেরেশতারা শোনো শোনো, আমি কি আমার বান্দাদেরকে ক্ষমা করব না? তাদেরকে কি মাগফিরাত দিব না? রহমতের ফেরেশতারা কয় আল্লাহ আপনি কি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখেই বললাম, আমার যত বান্দারা বসেছে কোরআনুল কারীমের ইজ্জতে, সম্মানে, মানে, বরকতে, আমি আমার সকল কোরআন প্রেমিক তৌহিদি জনতা, আমার গোলাম, আমার বান্দারে আজকে ক্ষমা করে দিলাম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এসো সবে মিলে বলি দুহাত তুলে, ইবাদত করব এক আল্লাহর, থাকবে না মারামারি, চলবে না বাহাদুরি, খুলে যাবে শান্তির দুয়ার। জোরে বলেন ঠিক কিনা? কোরআন মোদের আলোর পথেও, কোরআন মোদের আশা, এই কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা,
মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে এই সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে। আহিরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তোলে। আল্লাহর কোরআনুল কারীম দিয়ে যদি আবারও আলেম ওলামা আপনাদের সকলকে পীর মাশায়েখ বুজুর্গরা ডাক দেয় আল্লাহর কোরআনুল কারীমকে পার্লামেন্টে দেওয়ার জন্য, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ইল্লাহকে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বান্দারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দেয়, ডাক দিয়া কই আমার রব তো আল্লাহ, তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। রহমতের ফেরেশতারা গিয়া ডাক দিয়া কই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা তুমি ভয় করো না, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও ভয় বাণী শোনায়া যান আমাদেরকে। এ কলিজার টুকরা বাবা, ও ভয় বাণীগুলো শোনায়া দিলেন। আমরা যদি বলি কি ভয় করব না, কি দুশ্চিন্তা করব না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার ভিতরে জানায়া দিচ্ছেন, বান্দারে এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে যদি ভয় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভয় আর দুশ্চিন্তা করতে দূরভীত করেছেন। কেন তুমি কি জানো? এক নম্বরে তোমার দুনিয়াবি টেনশন পেরেশান দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামি করো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমার ঘরের গোলামি করো, ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা প্রাপ্ত হবা, ক্ষুধাগ্রস্ত হবা। বান্দা যখন ক্ষুধার্ত হবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে সাক্ষ্য দেবার কারণে, ইবাদতে লিপ্ত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদ্য দাতা হয়ে যাব। এক নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য দান করব। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় আল্লাহ তাবারক তাআলা ভয়গুলোকে দূরীভূত করে দিবেন। চিৎকার মেরে কোন মারহাবা। আমার কলিজার টুকরা বাবারা নজর করেন, ফেরেশতারা ডাক দিয়া কয়, শোনো শোনো, ওয়া আবশিরু বিল জান্নাহ, খুশির সংবাদ নিয়ে যাও ওই জান্নাতের। ওই এক আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত তোমার জন্য সুশোভিত করে রেখেছেন, যে জান্নাতের উপর দিয়া নয়, তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন এক দুই প্রকারের নয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়েক প্রকারের নহর প্রবাহিত করে রেখেছে। আল্লাহকে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন না প্রিয় বাবারা, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আল্লাহর কোরআনুল কারীম থেকে সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় খুব অল্প, মোটেও করা যাবে না বাজে গল্প। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসেন সেদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলামেরা তোমরা শোনো শোনো গো, আমি দুনিয়াতে এক নম্বরে আমার ইমানদার বান্দা, ওয়া ইলমা দারাজাত, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের জ্ঞানগুলো অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে ইলম যারা অর্জন করলো, ইমানদার কোরআনের জ্ঞান অর্জনকারী বান্দার মান শান যশ খ্যাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। এ কলিজার টুকরা বাবা, শুধু কোরআন পড়নেওয়ালা ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ালেন না, এই কোরআনুল কারীম পড়নেওয়ালা ব্যক্তিকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, তাদের মান শানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। তাই তো আমার নবী দু জাহানের সরদার ডাক দিয়া কয়, কুনা আলিমান, তোমরা আলেম হও, তুমি আলেম হও। আল্লাহর পয়গম্বর বলেন, কুনা আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি একজন আলেমের ছাত্র হয়ে যাও। আল্লাহর কোরআনুল কারীম পড়াটা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই তো কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ পাক বলেন, ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কোরআনুল কারীমের সূরা আলাক সাপাহারে জুড়ে বলেন আছে না নাই? এ বাবারা, সাপাহারে কোরআনুল কারীমের সূরা আলাকের 1 নম্বর আয়াত আছে না নাই? আজ মাদ্রাসায় নূরে মদিনা, আলোর মদিনা, জোরে কোন মারহাবা। আরে নূরে মদিনা মাদ্রাসার পক্ষ থেকে আজ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। আল্লাহ তাবারক তাআলা যেন আল্লাহর কোরআনুল কারীমের জন্য এই মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত যেন জারি রাখেন। ছাত্র দিয়া, উস্তাদ দিয়া এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাবারক তাআলা পরিপূর্ণ ভরপুর রাখেন। পড়ালেখা, ইলম কালামের ভিতরে আল্লাহ তাবারক তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করেন। আওয়াজ দিয়া কোন আল্লাহুম্মা আমিন। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? নূরে মদিনায় সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, নজর করেন। তাই তোমার পয়গম্বর ডাক দিয়া কয়, কুনা আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা একজন আলেমের ছাত্র হয়ে যাও। এই কোরআনুল কারীমের ছাত্র হওয়ার জন্য আমার আল্লাহ শুধু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদেশ করেছেন। তাই তো কোরআন যারা পড়বে আর যারা পড়াবে, আল্লাহর আরশে আজিমের নিচে জমিনের উপরে পয়গম্বর বলেন তারাই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে তো অনেক উঁচু উঁচু পদের মানুষেরা আছে, যাদের বয়স কম হলেও মানুষেরা স্যার ডাকে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদের মান শানের কথা বললেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহর কোরআনুল কারীম যারা পড়ে, আমার আল্লাহর কোরআনুল কারীম যারা পড়ায়, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের বরকতে তাদের মান শানকে এত বাড়ায়া দেন, আল্লাহর আরশে আজিমের নিচে আর জমিনের উপরে তাদের মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। এজন্য আপনাদের সন্তানগুলোকে কোরআনুল কারীমের হাফেজ বানাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নূরে মদিনা মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। কিছু বলছেন? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ১৫০০ বছর পূর্বে সোনার জামানে বলেছেন, কুনা আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা একজন আলেম ওলামাকে মহব্বত করো। আমরা আলেম ওলামাকে অনেকেই মহব্বত করি, অনেকেই করি না। চেষ্টা করব মহব্বত করার ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আও মুস্তামিআন, অথবা একজন আলেমের শ্রোতা হয়ে যাও। এই যে আপনারা আজকে আলেম ওলামারা কথা বলবে, আপনারা শ্রোতা হয়েছেন, আপনারা রাসূলুল্লাহর হাদিস পালন করেছেন, আপনারাও আজকে শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। এটা হলো জান্নাতি মজমা, জান্নাতের বাগান। এই বাগানে আসবার কারণে, বসবার কারণে আজকে আপনারা সকলেই জান্নাতের মেহমান। কে কলিজার টুকরা বাবা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, ওয়ালা তাকুনুল খামিস, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও। ৫ নাম্বার অবলম্বন করো না। বলবেন হুজুর জি, উস্তাদ জি, ৫ নাম্বারটা আবার কি? ৫ নাম্বার হলো আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করা যাবে না। একাল ধ্বংস, পরকাল ধ্বংস। ডাইরেক্ট অনেকগুলো প্রমাণ আছে। আমাদের উস্তাজুল আসাতিজা, আলেম ওলামার কলিজা টুকরা, নয়নের মুনি, কম অঙ্গনের বিশাল একজন রত্ন, উনি দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে আলমে বরজকে চলে গিয়েছেন। ওনার নাম হচ্ছে আল্লামা জুনাইদ বাবু নগরী। আল্লাহ তাবারক তাআলা যেন তার কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রহিমাকুমুল্লাহ। আল্লাহ যেন তাকে এবং তার সকল সঙ্গীদেরকে রহমতে ভরপুর করেন। আমার প্রিয় বাবারা, তার সঙ্গে এক এসপি, এক এসআই বেয়াদবি করার কারণে নিজের কলিজার টুকরা সন্তান, নিজের সন্তান নাম ছিল ঐশী, সারাদিন সারা রাত মদ পান করত। এই ঐশীর বাবা এসপি ছিল অথবা এসআই ছিল। তো আল্লামার দাড়ি ধরে ডাক দিয়ে বলেছিল, বেয়াদবি করে তোর মুখে পেশাব করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের মানুষদেরকে লাগে নাই,
তার কলিজার টুকরা সন্তানের হাতে তাকে সহ তার বিবিকে দুনিয়ার জামিন থেকে কলঙ্কিত ভাবে দুনিয়ার জামিন থেকে বিতাড়িত করেছে। নিজের মেয়ে ঐশী তাকে খুন করেছে, তার বিবি সহ খুন করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আলেম ওলামার সঙ্গে বিয়াদবি করা যাবে না। বিয়াদবি যারা করবে তাদেরকে ছাড়ও দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাই তো আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা তাকুনুল খামিসা ফাতুহুলিক, সাবধান ৫ নাম্বার অবলম্বন করো না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবা। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবেন, একালো ধ্বংস, পরকালো বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? অনেক প্রমাণ আছে। আল্লাহর কোরআনুল কারীম এত মজা, এই কোরআনুল কারীম পড়বেন, অন্তত পক্ষে পড়বেন, ধরবেন। আল্লাহর কোরআনুল কারীম পড়া মানুষের জন্য ফরজ। এই কোরআনুল কারীম দুনিয়ার মানুষ যদিও শিক্ষা দেয়, কিন্তু কোরআনুল কারীমের ইলম জ্ঞান সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা তো আরামের ঘুমে আচ্ছন্ন হয়ে থাকেন, আপনাদের কোমলমতি শিশুদেরকে নিয়ে আপনারা ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজটাও পড়েন না। অথচ মাদ্রাসায় নূরে মদিনায় একদিন ফজরের নামাজের 1 ঘন্টা আগে আসবেন, দেখবেন কলিজার টুকরা ছোট ছোট কোমলমতি সন্তান যাদের এখনো গুনাহ নেকি লেখা শুরু হয় নাই, ফজরের নামাজেরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তারা উঠছে। তারা সুন্দর করে ওযু বানায় যখন তারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের মুসাল্লা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআনুল কারীম সবক দেওয়ার জন্য যখন তারা পড়া আরম্ভ করে দেয়, আল্লাহর কোরআনুল কারীম যখন তারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাত্তা ইদানু ফিল মা ওয়ান নামলাতু ফি তুগরিহা। দুনিয়ার মানুষগুলো যদিও তাদের প্রতি বিদ্বেষ করে, কিন্তু তোমরা শোনো শোনো, একজন তালবে ইলমের জন্য, সাগেবে কোরআনের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে পানির মাছের আল্লাহর কাছে মাগফিরাত তারা যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার দরিয়ার ভিতরে জোশ মেরে যায়। পয়গম্বর কয় তালবে ইলম যদি কোরআনের জ্ঞান অন্বেষণ করতে করতে দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে চলে যায়, মরতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদের মর্যাদা দিয়া তার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিতে দেরি করেন না। ইল্লাকে তাকবে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এটা তো সামান্য বিষয়। আল্লাহর কোরআনুল কারীমের সাহেবকে যারা মহব্বত করেছে, তারাও দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। প্রাচীন কালের একটা ঘটনা, সমস্ত মাদ্রাসার মা যাকে বলা হয় উম্মুল মাদারিস, মাদ্রাসাটা ভারতের বুকে অবস্থিত। এখান থেকে তো ভারত মোটামুটি কাছেই, মাশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ আব্বারা ঠিক না? আমার প্রিয় ভাই, উম্মুল মাদারিসের একটা ঘটনা। সেকালে তো মানুষের অভাব অনটন ছিল, এত এত বৈদ্যুতিক বাল্বের ব্যবস্থা ছিল না, এত বাতি হারিকেন সেকালে ছিল না। এখন তো বিদ্যুৎ আসার পরে হারিকেন বাতিগুলো বিলীন হয়ে গিয়েছে, কিন্তু সেই কালে তারা কেরোসিনের তেল জ্বালিয়ে জ্বালিয়ে বাতিতে তারা পড়াশোনা করতেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, ভারতের দেওবন্দের এক ছাত্র রাত্রিবেলা কান্না করেছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন এক বিশাল আকারের মদারু, যার জীবনে কোনো ভালো কাজই নাই। সারাদিন তার কাজ ছিল মদের নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা, সারাদিন শুধু মদ পান করত। মদ্যপায়ী ব্যক্তি যখন রাস্তা দিয়া পথ চলে, ছোট কচি বাচ্চার কান্নার আওয়াজ যখন কানে চলে এসেছে, এত ছোট করে কান্না করতেছে, মদারু আর বরদাস্ত করতে পারলেন না। এক পা দুপা করে চলে গেলেন। কাছে যাওয়ার সাথে সাথে বাচ্চাটা তারে সালাম দিয়েছে। দেখবেন মাদ্রাসার বাচ্চা কাচ্চা কিছু না হলে হাসি মুখে একটা সালাম দেয়। সুরে বলেন ঠিক কিনা? সালাম শিক্ষা দিয়েছেন সরাসরি আমার আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন সৃষ্টি করার পরে, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি নাফাখা ফীহি মির রূহ।
আল্লাহ বললেন ইযহাব ফাসাল্লিম উলাইকান নাফার, আদম তুমি যাও ওই দলটারে গিয়ে তুমি সালাম করো, ওটা হচ্ছে ফেরেশতাদের দল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সরাসরি প্রথম মানব আল্লাহ তাবারক তাআলা হযরতে আদমকে সালামের শিক্ষা জান্নাতে দিয়েছেন। তাই তো কথা বলার পূর্বে সালাম দিতে হবে, এটা মুসলমানের কালচার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তালবে ইলম যখন তারে হাসি মাখা সালাম দিয়ে দেয়, মদারুর অন্তরটা বিগলিত হয়ে যায়। ডাক দিয়া অন্তরের সঙ্গে বোঝাপড়া করে, হায় রে আজ পর্যন্ত নিজের বাড়ির বউটাও সম্মান দেয় না, আজ মদ খাই বলে দুনিয়াতে নিকৃষ্ট কাজে যুক্ত থাকার কারণে আমার সন্তানগুলো আমাকে সালাম দেয় না। এত ছোট বাচ্চা সালাম দিল কিন্তু কান্না করে কেন? হোয়াট ইজ কজ, তার কারণটা? ছোট বাচ্চাটারে জিজ্ঞাসা করছে, বাবা এত রাত্রিতে নির্জন নিঝুম রাতে তুমি কেন একা একা কান্না করো বাবা বলো তো? ছোট বাচ্চা ডাক দিয়া জবাব দেয়, ওগো চাচা, আগামীকাল সকালবেলা মাদ্রাসায় গিয়া সবক দিব, উস্তাদের কাছে আল্লাহর কোরআনুল কারীম পড়া শোনাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাবারক তাআলা বলেন, দয়াময় প্রভু যিনি মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, ইয়ে কলিজার টুকরা সাপাহারবাসী নজর করো। এবার মদারু লোকটা ডাক দিয়া কয়, কান্না করো কেন? সকালবেলা পড়া দিবা ভালো কথা, বলে আমার কাছে তেল কিনার টাকা নাই, অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, পড়বো কেমন করে আর আগামীকাল সবকটা শোনাবো কেমন করে, তাই তো কান্না করি। আমার কলিজার টুকরা ভাই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার এনামুল ভাইয়ের আগমন, কথা কই না, আজকের মাহফিল থেকে লাল গোলাপ, নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা বাবা, 2-1 মিনিটেই শেষ করে দিব, আমার কলিজার ভাইকে কষ্ট দিব না। আমার কলিজার টুকরা ভাই উনি একজন আল্লাহর ওলি, এক রাতে অনেক মাহফিল একসাথে করি। আমার কলিজার টুকরা ভাই এক রাতে মাহফিল শেষে দুজন ঘুমিয়ে পড়েছি, আমি দেখতেছি গভীর রাত্রিতে আমি ঘুমিয়ে, আমার কলিজার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আমি চিন্তা করলাম, হায় হায় আমি তো পারলাম না। আমার কলিজার টুকরা ভাই মাহফিল শেষ করে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে গভীর রাত্রিতে বোঝাপড়া করে আল্লাহ তাবারক তাআলা যেন তাকে দ্বীনের একজন খাস। মদারু ডাক দিয়া কয়, আজ আর মদ খেতে যাব না, সামনে করে সুন্দর করে সালাম দিয়ে দিলা, আমার অন্তরটা ভরে গেছে, এমনি করে কেউ আমারে সম্মান করে নাই, বলি আজকে মদ পান করার সকল টাকা তোমারে দিয়ে দিব। মাথায় করে নিজে তেলের কন্টেনারটা ভরে এনে বাচ্চাকে দিয়া দিলেন। আল্লাহর কি কারিশমা, সেই রাত্রিতেই তার মরণ হয়ে গেছে। কিন্তু বান্দার কোরআনুল কারীমের সাহেবের প্রতি যে সম্মান করলেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন দেখেছেন কি দেখেন নাই? ওর মৃত্যু যখন হলো এলাকার মানুষেরা বলে, এত ঘৃণিত মানুষের জানাজা দিতাম না, আমরা তাও মারা যাব, আমাদের জানাজা আমাদের স্বজনেরা দিবেন কি দিবেন না? কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কার কান্ধে চড়ে আমি কবরেতে যাব, জানি না কার মুনাজাতে আল্লাহর রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, জানে আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। তাই তো ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার দরকার, বলেন আছে না না? আমার ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। লোকটার জানাজা কেউ দেয় না, ফেলে রেখে এসেছে জমালায়। কিন্তু রাত যখন পার হয়ে চলে যায়,
এবার মাদ্রাসা উম্মুল মাদারিস মাদ্রাসার মা দেওবন্দ মাদ্রাসার প্রধান উস্তাদ যিনি ছিলেন উনি ডাক দিয়ে কয় কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন ওই লাশটারে নিয়ে আসো, আমি নিজেই তার গোসল দিয়া জানাজা দিব। উনি যখন লাশটারে গোসল করালেন, জানাজায় দাঁড়ায়া গেলেন, লোকটার কথা মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, কয় তোমরা কেউ কি আছো মজমাই মানুষের ভালো আমলের কথা কি জানো? নি কেউ তো জবাব দেয় না, সকলেই মাথাটা নিচু করে দেয়। কিন্তু একটা বাচ্চা আজারে উপকার করেছে, রাতের আধারে মাথা করে নিজে কোন তিনার ভরে তেল এনে দিয়েছে। এই বাচ্চাটা এক পা দুপা করে ভয়ে ভয়ে ওস্তাদের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়া কয়, গো ওস্তাদ শোনেন শোনেন, এই যে গত রাত্রিতে উনি আমাকে মহব্বত করে, আমার পরার তেল ছিল না, তাই তো আমার এই তেল নিজে মাথায় বহন করে নিয়ে এসেছিল। উস্তাদ ডাক দিয়া কই, বাবা শোনো শোনো গো, মজমায় যত মানুষ আছে তোমাদেরকে সাক্ষ্য রেখেই বলে গেলাম, আল্লাহর কুরআনুল কারীমের সাহেবকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম তার সাহেব তেলাওয়াত করবেন। সাহেবে কোরআন, হাফেজে কোরআন, কোরআন হেফাজতকারীর জন্য নিবেদিত প্রাণ হয়ে যেই ব্যক্তি ন্যূনতম সহযোগিতা এক রাতের মদ পান করার টাকাটা ব্যয় করে দিতে পারে, তাই তো আমাকে রাত্রিবেলায় আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখালেন, কাসেম তুমি যাও তাড়াতাড়ি করে জঙ্গলা থেকে ওই পাপিষ্ট বান্দার লাশটা তুলে আনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তার আমলটারে পছন্দ করেছেন, তুমি নিজে তার গোসল করায়া তার জানাজা পড়ায়া দাও। এক রাতে কোরআনের খেদমত করে যদি আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখায়া তার জানাজার নামাজ আদায় করা হয়, আল্লাহর কোরআনুল কারীমের জন্য আমরাও সময় ব্যয় করব, টাকা দিব, পয়সা দিব, নিজের জীবনটারেও দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক তাআলা সকলকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। যতটুকু কথা বলেছি, বয়ান করেছি, আল্লাহ তাবারক তাআলা যেন আমি সহ আপনাদের সকলকে হেদায়েতের জন্য কবুল করেন। সর্বশেষে আমি অধম আপনাদের কাছে দোয়া চেয়ে নিই, আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।